নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। মাধ্যমিক পাশে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের পদ সংখ্যা হচ্ছে ৩,৭২৭টি। বেতন যেটা তোমরা পাবে ২৫,৫০০ টাকা তোমরা শুরুতেই বেতন পাবে। পার্মানেন্ট সরকারি চাকরি, অল ইন্ডিয়া প্রত্যেক ফ্রেশার্স ক্যান্ডিডেট আবেদন করতে পারো। এখানে কোনো মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কসের কোনো ব্যাপার নেই, জাস্ট মাধ্যমিক পাশ করলেই তোমরা প্রত্যেকে এলিজেবল। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। ২৬শে সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকছে, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। অফিস অ্যাটেন্ডেন্ট এই পোস্টটি যেটাতে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হলো অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটি হলো গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট। এটি হলো গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তোমরা প্রত্যেকে এলিজেবল। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, মানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন থাকে, তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারো। আবেদন করতে গেলে তোমাদের অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। টোটাল শূন্যপদ দেখতেই পাচ্ছ ৩,৭২৭টি। এর পরবর্তী কি কি বলা হয়েছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরবো। তো দেখো এর পরবর্তী কি বলা হচ্ছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের যে পোস্ট সেটা হলো ৩,৭২৭টি শূন্যপদে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হচ্ছে ২৫শে আগস্ট থেকে ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারো। তুমি যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। অবশ্যই কমেন্টে এখনই জানিয়ে দাও কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। এছাড়া তোমরা যারা যারা ফর্ম ফিল আপটা দেখতে চাও, সম্পূর্ণ ফর্ম ফিল আপ যারা দেখতে চাও তারাও অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার ফর্ম ফিল আপ রিলেটেড একটা আলাদা করে আপনি ভিডিও দিন। তাহলে ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও কিন্তু আসবে তোমাদের জন্য, যদি ম্যাক্সিমাম কমেন্ট আসে। ওকে, পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো এজ লিমিট কি প্রয়োজন। ন্যূনতম বয়স হচ্ছে ১৮ বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে ৩৭ বছর। তবে এজ রিল্যাক্সেশন আছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা বয়সে ৫ বছর ছাড় পাবে। ওবিসি যারা ক্যান্ডিডেট তারা বয়সে ৩ বছর ছাড় পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমরাও এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে দেখো। ইউআর ইবিসি ক্যাটাগরি থেকে যারা মানে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস থেকে যারা বিলং করছো, ওবিসি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তাদের হচ্ছে ৫৪০ টাকা আবেদন মূল্য লাগছে। যারা এসসি এসটি পিডাব্লিউবিডি বা ফিমেল ক্যান্ডিডেট থেকে বিলং করছো তাদের ১৩৫ টাকা আবেদন মূল্য লাগছে। এখানে আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনেই। তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন তোমাদের মাধ্যম দেওয়া হয়েছে, যেখানে তোমাদের নেট ব্যাংকিং, ক্রেডিট, ডেবিট বা আদার মোড যেগুলো আছে সেখানেই তোমাদের আবেদন করতে হবে। সরাসরি আবেদন তোমাদের অনলাইনেই তোমাদের পে করতে হবে, কোনো অফলাইন মোডে আবেদন মূল্য জমা করা যাবে না। সিলেকশন প্রসেস দেখে নাও। রিটিন এক্সামিনেশন হবে, অর্থাৎ তোমাদের রিটিন এক্সামে তুমি যত ভালো স্কোর করতে পারবে তার ওপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের মেরিট প্রিপেয়ার্ড এখানে হবে। ঠিক আছে, মেরিট লিস্ট তৈরি হবে রিটিন এক্সামের ভিত্তিতে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে, যেটা হলো তোমাদের 10th-এর, যেহেতু এখানে 10th পাস যোগ্যতা চাওয়া হয়েছে, তো 10th-এর তোমাদের সার্টিফিকেট লাগবে। 10th-এর সার্টিফিকেট লাগবে। তারপরে 10th-এর মার্কশিট লাগবে। ঠিক আছে, 10th-এর মার্কশিট লাগবে। তারপরে হচ্ছে তোমাদের আধার কার্ড লাগবে, কারণ তোমরা জানো এখন বর্তমানে অনেক জায়গায় আবেদন করতে গেলে আধার কার্ডের প্রয়োজন হয়। তো আধার কার্ড অথবা তোমাদের ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রয়োজন হচ্ছে। তুমি যে কাস্ট থেকে বিলং করছো, অর্থাৎ তুমি যদি এসসি এসটি ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো বা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করো, তোমার কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে। যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের এই ডিসেবিলিটি সার্টিফিকেটটা লাগবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে। যাদের ডেট অফ বার্থের সার্টিফিকেটে কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে 10th-এর অ্যাডমিট কার্ড বা 10th-এর সার্টিফিকেট দিলেও হয়ে যাবে। এইসব ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন। এবার তোমাদের ফটো, সিগনেচার
এগুলো তো তোমাদের লাগবেই, যেগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তোমাদের বলে রাখি, যাদের যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও কিন্তু আবেদন করতে পারো, এবং তোমাদের সেই ডকুমেন্টস কিন্তু লাগবে না, এখন লাগবে না, সেগুলো যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে যখন তুমি উপস্থিত হবে তখন তোমার হায়ার কোয়ালিফিকেশানের সম্পূর্ণ ডিটেলসটা তুমি তাদের কাছে দেখাতে পারো। এডুকেশন কোয়ালিফিকেশান দেখতেই পাচ্ছ, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে। কোনো পার্সেন্টেজ অফ মার্কস তোমাদের এখানে দেখা হবে না, জাস্ট পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, যেগুলো তোমাদের বললাম যে ফটোগ্রাফ, সিগনেচার, আধার কার্ড, এডুকেশনাল সার্টিফিকেটের সম্পূর্ণ ডিটেলস, কাস্ট সার্টিফিকেট এবং এজ প্রুফ যাবতীয় ডকুমেন্টস, সেগুলো তোমাদের প্রয়োজন হচ্ছে। এখানে দেখো তোমাদের আবেদন কিভাবে করবে। আবেদন করার জন্য অফিসিয়াল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেখানে ভিজিট করে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমার পার্সোনাল ডিটেলস, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমাকে আবেদন মূল্য জমা দিতে হবে। পার্সোনাল ডিটেলসের ক্ষেত্রে তোমার অ্যাড্রেস থেকে শুরু করে তোমার যাবতীয় ডিটেলসটা কিন্তু চাওয়া হচ্ছে, যেটা তোমাদের ফিল আপ করে এডুকেশন কোয়ালিফিকেশানের ডিটেলসটা দিয়ে আবেদন মূল্য জমা করে তোমাদের সাবমিট করতে হবে। ফটো, সিগনেচার এগুলো অবশ্যই ম্যান্ডেটারি, এগুলো তোমাদের আপলোড করতে হবে এবং এগুলো সম্পূর্ণ তোমাদের মেনশন করা আছে। এগুলো তোমাদের করার পরে তারপরে কি করতে হবে, তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে। ফাইনালি সাবমিট করার পরে তার যে প্রিন্ট আউট কপিটা অবশ্যই তোমরা যত্ন করে রেখে দেবে, কারণ যখন তোমাদের